ওয়েলকাম ব্যাক ৫ একরে ৫০ টন মাছ উৎপাদনের ৪র্থ পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা ৩ টা ভিডিও এখানে আপলোড করেছি এবং শেষ ভিডিওতে আমরা দেখিয়েছি এ পুকুরে আমরা ৫ একর প্রকল্পে ২৫,০০০ মাছ দিয়েছি কেজি ১০ পিস করে প্রায় ৩ টনের মতন। সেই হিসাবটা আমরা দেখিয়েছি খাতা কলমে আপনাদেরকে। আজকে আপনাদের আমরা আনছি ৪র্থ পর্বে। এর মধ্যে আমরা বেশ কিছু ভিডিও আমরা স্কিপ করে ফেলছি। ৪র্থ পর্বে সরাসরি আমরা আজকে খাবার কিভাবে দিই সেটা দেখাবো এবং আমরা পুকুরের পানিগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে পুকুরের পানিগুলো দেখতেছেন, এই পানিগুলো একেবারে সবুজ রঙের। আমরা যখন মাছ ছাড়ি এর পরবর্তী আমরা একটা জীবাণুনাশক ডোজ করি যাতে মাছগুলো সুস্থ স্বাভাবিক থাকে। এর পরবর্তীতে আমরা ৩ দিন পর অর্থাৎ ৭২ দিন আমরা একটা প্রোবায়োটিক্সের ডোজ করি। প্রোবায়োটিক্স হলো যে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা উপকারী ব্যাকটেরিয়া যে এই এই ব্যাকটেরিয়াগুলো যখন পুকুরে অলরেডি আপনারা দেখতেছেন পানিতে এই যে প্রাণীগুলো আমরা যে এগুলো আমরা কৃত্রিমভাবে মেডিসিনের মাধ্যমে তৈরি করছি। এটাকে এখানে প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি হবে। যে খাদ্যগুলো মাছে গিয়ে বড় হবে এবং খাওয়ারের পাশাপাশি এটা আমাদের খুবই ব্যাকআপ দিবে। কারণ এই ফয়েটিসগুলো ২৪ ঘন্টা থাকবে। মাছের যখন মন চায় তখন এই ফয়েটিসগুলো খেতে পারবে। কিন্তু আমরা খাবারগুলো নির্দিষ্ট করে দিব। আমরা ৫ একরে ৫০ উৎপাদন করার জন্য আমরা ২ ভাগে খাবার দিব। ১ম এ সকালবেলা একবার খাবার যে ১০টা থেকে ১১টার মধ্যে এবং বিকেল আমরা ৩টা থেকে ৪টা এর মধ্যে আমরা ২ বার খাবার দিব। আজকে আমাদের এখানে যেহেতু আমাদের মাছ হলো ৩ টন অর্থাৎ এখানে আমরা ৩ টনের বডি ওয়েটের আমরা ৫% করে খাবার দিতে পারবো। সেই হিসাবে আমাদের ১৫০ কেজি মতন খাবার লাগবে। আমাদের এখানে যে ব্যাগগুলো দেখতেছি সেগুলো ২৫ কেজি সেই হিসাবে আমাদের ৬ ব্যাগের মতো খাবার লাগবে। আমরা সকালে এইজন্য এখানে ৪ ব্যাগ খাবার দিব, বিকালে ২ ব্যাগ খাবার দিব। কারণ আমরা সকালে যখন ১০টার দিকে খাবার দিব, সেটা বিকাল ৩টা পর্যন্ত খেতে পারবে। এরপরে বিকালের টাইমটা খুব কম থাকে। সাত বা মাছে রাতের বেলা খাবার খায় না। রাতের বেলা প্রোবায়োটিক্স গুলো বেশি খায় যে প্লাঙ্কটন গুলো তৈরি হয় প্রাকৃতিকভাবে। প্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, হোয়াইট প্লাঙ্কটন। অলরেডি আমরা এর জন্য প্রোবায়োটিক দিই সেগুলো খাবে। এখন আমরা ৪ টা ব্যাগ খাবার নিয়ে অর্থাৎ ১০০ কেজি খাবার নিয়ে নৌকার মধ্যে আমরা স্টাফকে পাঠিয়েছি এবং স্টাফরা দেখতেছেন। এবং এখানে আমরা বেশ কিছু আপনার এরর দেখাচ্ছি। আমরা এগুলো পুকুরে সেট করে দিব। যাতে খাবারের পরপর আমরা এই এররগুলো চালিয়ে দিব। যাতে মাছগুলো খুব সুস্থ স্বাভাবিক থাকে। কিংবা খাবার আমরা ১ ঘন্টা আগে থেকে এই এররগুলো চালিয়ে রাখবো। এবং পাশাপাশি আমরা পর্যাপ্ত পানি দেওয়ার জন্য বেশ কিছু মেশিন সেট করে রেখেছি। সেটা থেকে এটা ৬ ইঞ্চি মেশিন। এই ১ পুকুর থেকে অন্য পুকুরে পানি দেওয়ার মতন। আমাদের যদি কখনো এই পুকুরে পানি প্রয়োজন হয় তখন দিব। যেহেতু আমাদের এখানে বিশাল ভাই ৫ একর পুকুরে ৫০ টা মাছ পালন করতে হবে। আমাদের স্টাফরা এখন নৌকার একদম পুকুরে মাছ বরাবর গেছে। আমরা এখান থেকে খাবারগুলো জাস্ট আপনাকে জুম করে যদি দেখাই, দেখতেছেন জুনিয়র স্টাফ সেখানে ৪ ব্যাগ নৌকার মধ্যে খাবার আছে। আমরা এই খাবারগুলো দেওয়ার জন্য যেটা প্ল্যান করব যাতে সব মাছে এই খাবারগুলো পায়। আমরা পুকুরে আপনারা দেখতেছেন যে রুই মাল, পিকেট, কালিগুন্না, গ্লাস কাপ, কাঁঠাল দেওয়া আছে এবং এই মাছগুলো যাতে সঠিকভাবে খাবারগুলো খেতে পারে সেইজন্য আমরা এটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অর্থাৎ লম্বাতে খাবারগুলো ছিটিয়ে দিব। এতে ২ পাশ থেকে সবগুলো মাছ খেতে পারবে। দেখতেছেন এটা বিশাল লম্বা প্রকল্প এবং প্রায় এখানে ৬০০ ফুট পর্যন্ত আমরা এই ৪ টা বস্তা খাবারকে ছিটিয়ে দিব। ইতিমধ্যে আমাদের স্টাফগুলো যে ব্যাগ থেকে খাবারগুলো ডালা শুরু করছে এবং এটা চিকন করে লম্বা করে দেওয়া হচ্ছে। এতে কি হবে ২ পাশ থেকে মাছগুলো খাবারগুলো ধরবে এবং একটা মাছ আরেকটা মাছের সাথে বা লাগালাগি ঘষাঘষি হবে না এবং প্রতিটা মাছ সুস্থভাবে খেতে পারে। পুকুরের খাবার ক্ষেত্রে একটা নিয়ম হলো যে মাছগুলো বড়, সেই মাছগুলো সবসময় আগে খাবারগুলো খায় এবং ছোট মাছের খাবারগুলো খেতে থাকে না। এতে যে সমস্যা হয় সেই সমস্যা যে বড় মাছগুলো সম্পূর্ণ বড় হয়ে যায় এবং ছোট মাছগুলো ছোটই থেকে যায়। কিন্তু আমরা যখন এইভাবে লম্বা আকৃতি করে খাবার দিব এবং ছোট মাছ, বড় মাছ সবাই একসাথে খাবারগুলো খেতে পারবে। যেহেতু এখানে ৪ থেকে ৫০০ ফুটের মতো জায়গার মধ্যে আমরা এই খাবারগুলো লম্বা করে ছিটিয়ে দিচ্ছি। সেইজন্য সব দিক থেকে পুরো লাইন বাই লাইন আমাদের যে ২৫,০০০ মাছ আছে সেই মাছগুলো সবগুলো খেতে পারবে। এবং খাবার দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে আপনারা মেইনটেইন রাখতে হবে সেটা হলো যে আপনার খাবারগুলো যাতে চিকন করে পড়ে। এটা আমাদের ২৫ কেজির মতো রাখবো খাওয়ার সাথে সেখানে আমরা প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত খাবারটা দিচ্ছি। আমরা সেকেন্ড 6 যে জায়গা দিয়ে শুরু করতেছি। আর আমরা যেহেতু এই প্রকল্প প্রতিনিয়ত এই লাইনে খাবার দিব সেজন্য সবসময় এই খাদ্য লাইনের মধ্যে মাছগুলো থাকবে এবং মাছেরা সবসময় খাবারের যে সময়টা হবে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হবে। এবং বিকাল ৩টা থেকে আমরা ৪টার মধ্যে যে খাবারগুলো দিই ঠিক এই সময় মাছগুলো এখানে থাকবে এবং মাছরা নিজস্ব একটা টিউটোরিয়াল তৈরি করে নিবে এবং যে স্থান থেকে খাবারগুলো গ্রহণ করবে। আমরা মাছের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে খেয়াল রাখি এবং এগুলো আমরা খুবই তদারক করি। বিশেষ করে আমরা যখন প্রকল্পে আসি তখন যে খাবারগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা এবং কোথায় ভুল হলে সেটা আমরা এদেরকে বলে দিই এবং সেটা ঠিক করে নিই। এভাবে যখন আমরা খাবার দিব যে আমাদের মাছগুলো যে আমরা ১০ কেজিতে ১০ পিস অর্থাৎ ১০০ গ্রামের যে মাছগুলো ছাড়ছি সেগুলো আমরা ৬ মাসের মধ্যে অনেকটা ৭০০-৮০০ গ্রাম করে চলে আসবে এবং এখান থেকে আমরা বেশ কিছু মাছ বিক্রি করে দিব।
প্রথমত আমরা উপরের স্তরে যে মাছগুলো বিক্রি করে দিব, কারণ উপরের স্তরে প্লাঙ্কটন জন্ম হয় এবং যে উপরের স্তরে যেহেতু অক্সিজেন লেভেলটা থাকে, যখন উপরের স্তরের মাছগুলো সবচেয়ে বেশি বড় হয়ে যাবে, তখন এই অক্সিজেনটা ফল করে ফেলবে বা অক্সিজেনটা বেশি গ্রহণ করবে, নিচের মাছগুলো করবে না। তখন আপনার যে আমাদের অক্সিজেন যে শর্ট হয়ে অক্সিজেন মাছ মারা যায়, সেই সমস্যার সৃষ্টি হবে। আর উপরের স্তরের মাছগুলোর জন্য নিচের স্তরে অক্সিজেন এবং প্লাঙ্কটন পরিমাণটা কম যাবে, সেজন্য যে নিচের স্তরের মাছগুলো বড় হবে না। এই ক্ষেত্রে আমরা যেটা করব, উপরের স্তরে যে মাছগুলো আছে, যে ব্রিকেট বিশেষ করে, যেমন কাতাল এবং যে মধ্যম স্তরে যেগুলো থাকে রুই মাছ, সেখান থেকে আমরা কিছু মাছ বিক্রি করে দিব। এটা খুবই কম বেশি বিক্রি করি, যাতে আমাদের যে ঘনত্বটা না হয়, সেজন্য ৩-৪ টন বিক্রি করে দেবে। তাও আবার ৬ মাস পরে। এরপরে প্রতি মাস বরাবর আমরা ২ টন, ৩ টন, ৪ টন করে মাছ তৈরি করব এবং সর্বশেষ আমরা যখন ১ বছর হবে, তখন সবগুলো মাছ বিক্রি করে দিব। এটা আমাদের প্রকল্পের একটা লুক আপনারা দেখতেছেন। এই প্রকল্পটা আমরা যে আপনাকে দেখাচ্ছি, যে প্রকল্পটা উত্তর থেকে দক্ষিণ দিকে যথেষ্ট পুকুরের মধ্যে বাতাস আছে এবং আপনারা যদি এ এখানে খেয়াল করেন যে আমরা খাবারটা দিয়ে আমাদের স্টাফগুলো যে অভ্যাস চলে গেছে, যে লম্বা করে কতটুক, যে বিশাল করে লম্বা করে আমরা খাবার দিয়েছি এবং আপনার খাবার জায়গায় একটা খুঁটি আছে, সেই খুঁটিতে আমরা শেষ করে দিয়েছি। অর্থাৎ এতক্ষণ আমরা খাবার দিব। ঠিক একই সময় প্রতিনিয়ত কন্টিনিউ একই জায়গায় খাবার দিব। আমরা এই বছর যেখানে আপনারা আজকে ২ ভিডিওতে দেখছেন, সেই লাইন পর্যন্ত খাবার দিব। আমরা প্রতি বছর খাবার লাইনগুলো চেঞ্জ করি। এই বছর আমরা সেখানে খাবার দিয়েছি এবং আমাদের স্টাফ নৌকা নিয়ে যে তাদের সেখানে করে চলে যাচ্ছে। আপনারা মাছের একটা মুভমেন্ট নড়াচড়া দেখতেছেন এবং পানিগুলো যে নড়াচড়া দেখতেছেন, যে ভিতরে মাছগুলো খাবারগুলো খাচ্ছে। আমাদের যদি মনে হয় যে মাছের নড়াচড়া মুভমেন্ট কম, তখন আমরা এই খাবারগুলো আবার চেক করব। আমরা আবার আপনাদের ভিডিওটা রিপিটলি ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই ক্ষেত্রে যদি মনে হয় যে মাছগুলো খাবারগুলো খাচ্ছে না, সেজন্য আমরা আবার স্টাফকে ঠিক খাবার লাইনে নেমে নিয়ে ডুব দিয়ে খাবারগুলো নিতে বলব, চেক করব এবং আমরা ১ সপ্তাহ পর মাটিগুলো, অর্থাৎ যে পুকুর থেকে মাটিগুলো তুলে চেক করব যে মাটিতে কোনো খাবার আছে কিনা বা মাটির কোনো সমস্যা হয়েছে। যদি খাবারগুলো না খেয়ে নষ্ট হয়ে যায়, তখন মাটিগুলো কালার নষ্ট হয়ে যাবে এবং মাটির কালো রং হয়ে যাবে। তখন সঙ্গে আমরা অন্য ধরনের মেডিসিন ব্যবহার করব। আশা করি এক্ষেত্রে আমাদের হবে না। যাক, আপনাকে পানিগুলো দেখাচ্ছি, যে প্লান্টন দেখতেছেন, কিছু মাছ ওই মাছগুলো ওই খাবারগুলো ছেড়ে প্লান্টন খাচ্ছে এবং যে পানির ভিতরে নড়াচড়া বোঝা যাচ্ছে। আমরা যে প্লাঙ্কটনটা করছি, এই প্লাঙ্কটনটা হলো যে ফাইটোপ্লাঙ্কটন। প্লাঙ্কটন অনেক ধরনের, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, শৈবাল। তো আমাদের ফাইটোপ্লাঙ্কটন এবং আমরা ও অন্য মাসে আমরা এটাকে জুপ্লাঙ্কটন তৈরি করব এবং পরবর্তী বছর আমরা শৈবাল তৈরি করব। আমরা এক ধরনের প্রোবায়োটিক্স একভাবে ব্যবহার করে আমরা এই ধরনের প্লাঙ্কটনগুলো তৈরি করব। মাছকে কখনো খাবার দিয়ে শুধু বড় করা যায় না। কারণ আপনি যদি মাছকে যতই খাবার দেন, মাছ খাবে এবং অতিরিক্ত মাছ যখন খেবে, তখন মাছ অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে মারা যাবে। কিন্তু আপনি যখন প্লাঙ্কটন দিবেন, তখন মাছ এটা যখন মন চায় তখন খেতে পারে। বিশেষ করে মাছ রাতের বেলায় খাবার খায় না, প্লাঙ্কটন খায়। আর প্লাঙ্কটন সবচেয়ে বড় ছিল, প্লাঙ্কটন মাছ যতই খাবে মাছ বড় হবে। প্লাঙ্কটন কোনো সাইড এফেক্ট নেই এবং অক্সিজেন শর্টের কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি খাবারটা একটু পরিমাপটা বেশি খাওয়ান, তখন মাছ রাত্রে অক্সিজেন ফল করে মারা যেতে পারে। চ আপনারা এখন যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটাতে আমাদের যে আরও আপনার পানি আনবো, যে আমাদের যে পানিগুলো সেগুলো সরাসরি আমরা নদী থেকে সংগ্রহ করবো। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অনেক দূর নদী আছে। এখান থেকে ১২০০ বা দূর। আমরা দেখতেছেন এখানে যে প্লাস্টিকের যে লতার মতো পাইপটা দেখতেছি, সেই পাইপ দিয়ে আমরা ওইখান থেকে পানি আনতেছি। ওইখান থেকে পানি আমরা এই পুকুরে দিব। যেহেতু আমাদের এই পুকুরে ৫ টন, আমরা ৫০ টন উৎপাদন করব। আমাদের টার্গেট এখানে একটা বিশাল টার্গেট। সেইজন্য আমরা এই পুকুরে ৮ থেকে ৯ ফিট পানি রাখবো এবং আপনারা শীতকালে জানেন যে পানিগুলো কমে যায়। আপনারা যে গ্রাম অঞ্চলে যে পুকুর পাড়গুলো ছিল, সেখানে দেখবেন যে পানিগুলো কমে যায়। সেম করে আমাদের প্রকল্পে হয়। আমরা যাতে পানির প্রকল্প সমস্যা না হয়, সেজন্য আমরা হয় ১২০০ ফুট দূর থেকে যে মেশিন করে আমরা যে এনে দিব। এটা না হতে পারে, পরবর্তী আপনার ভিডিওতে আমরা ১ মাস পরে মাছগুলো চেক করব এবং সেদিন আপনাদেরকে পঞ্চম ভিডিওতে মাছের পরবর্তীতে আমরা কী ধাপ বহন করবেন, কীভাবে মাছগুলো বড় করবেন এবং কী ধরনের গ্রোথ ওষুধ ব্যবহার করবেন, সেগুলো সম্পর্কে ডিটেইলস ভিডিও দিব, আপনারা দেখবেন। তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।